নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান স্মৃতির খোঁজে। স্মৃতির খোঁজে অনুষ্ঠান বেশ ভালো লাগার অনুষ্ঠান আমারও, জানেন তো। আপনারা তো বলেন অপেক্ষায় থাকেন 4টের সময়, আমিও অপেক্ষায় থাকি সপ্তাহের কোন দুদিন আমি পাবো, আর সেই দুদিন আমি আপনাদের সাথে আড্ডা মারবো। আড্ডা মারা মানে আমারও খানিকটা স্মৃতি উস্কে ওঠা, মানে খানিকটা আমার নিজেরও মনে পড়ে যাওয়া। গতদিন আমি খুব নস্টালজিক হয়ে গিয়েছিলাম। এই যে ভাই বোনের গল্প করছিলাম, যে ভাই বোনের মারামারি খুনসুটির গল্প, তো সত্যি কথা বলতে কি ছেলেবেলাগুলো তো আমাদের হারিয়েই গেছে। আর আমি না এখন সবসময় ট্যালি করি, মানে আমাকে অনেক সময় আমার ছেলেরা বলে, মা এগুলো করো না, তুমি কষ্ট পাবে, যে এখনকার এটা হচ্ছে না, আমাদের সময় এটা ছিল। বলে যত এগুলো বলবে তত তোমারই কষ্ট বাড়বে, কারণ যুগ যখন বদলাচ্ছে তোমাকেও বদলাতে হবে। বদলটা তো ভীষণ দরকার সব কিছুতেই। কিন্তু কি বলুন তো, মানে আমাদের যে ছোটোবেলাটা আমরা পেয়েছিলাম, সেই ছোটোবেলাটা এত একটা, আমি এনরিচ চাইল্ডহুড বলবো শব্দটাকে, ইংরেজি শব্দই বললাম। তার কারণ সব কিছু ছিল, শিক্ষা ছিল, সংস্কৃতি ছিল, শালীনতা ছিল, সৌজন্য ছিল, মানে বড়দেরকে সম্মান করতে হবে, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, এবং বড় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কালচারকে নিজেকে নিয়ে চলতে হবে। এই যেমন এখন এই 22শে শ্রাবণ গেল, আর কদিন পরে আবার আমাদের কাজী নজরুল ইসলামের মৃত্যুদিন আসতে চলেছে। সব কিছু নিয়ে আমরা প্রচুর এরকম রবীন্দ্র নজরুল সন্ধ্যা হতো ছোটোবেলাতে, এবং সেখানে শুধু বাচ্চারা পার্টিসিপেট করতো তা নয়, আমাদের পাড়ার মা কাকিমারাও অনুষ্ঠান করতেন, কাকুরাও অনুষ্ঠান করতেন, এবং সবাই মিলে দল বেঁধে, মানে আড়ম্বর হয়তো অনেক ছিল না, খুব বড় স্টেজ হতো না, পাড়ার কারুর বাড়ির একটা বড় চৌকি, সেই চৌকিটাকে পেতে সব মা কাকিমাদের শাড়ি দিয়ে প্যান্ডেল হয়ে গেল, পিছনে শাড়ি ঝুলি ঝুলি প্যান্ডেল হয়ে গেল। কোনো একজন কাকু বলেন, ঠিক আছে যা মাইকটা ভাড়া কর, আমি টাকা দিয়ে দিচ্ছি, মানে এইরকম স্পন্সারেই চলতো। তারপরে কিন্তু মানে অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে সেই রাত্রে খাওয়া দাওয়াটা কোনো না কোনো কাকু কিংবা জেঠু স্পন্সার করে দিতেন। মানে এই যে ব্যাপারটা, এই যে পাড়ার সবার মধ্যে একটা একাত্মবোধ, এটা না এখন হারিয়েই যাচ্ছে। এখন আমাকে একটু মার্জনা করবেন, এখন ফ্ল্যাট কালচারে আমরা প্রত্যেকে একটা আলাদা দ্বীপে বাস করি, একই একটা গোটা বিল্ডিং। আগে কি হতো, আগে ধরুন এ পাড়ার, মানে একটা পাড়াতে যদি 20টা বাড়ি হতো, প্রত্যেকটা বাড়ির লোক প্রত্যেককে চিনতো, যাওয়া আসা থাকতো, পাড়ায় আড্ডা থাকতো, খেলা থাকতো। আর এখন একটা গোটা বিল্ডিংয়ের মধ্যে যদি 20টা পরিবার থাকে, 20টা আলাদা মানুষ, কেউ কাউকে চেনে না, কেউ কারোর মানে দুঃখে পাশে দাঁড়ায় না, আনন্দে গিয়ে ভাগ করে নেয় না। তো আজকে আমি যে বিষয়টা রেখেছি, আমার বিষয়ে আসে, আমি এগুলো বললাম মনের ক্ষোভের কথা। আজকের বিষয় হচ্ছে যে ছোটোবেলায় যে অনুষ্ঠান করতেন, জীবনে শেখা প্রথম কবিতা, যে কবিতাটা আপনি প্রথম শিখেছিলেন প্রত্যেকে। এবার আপনারা বললেন না আমি কবিতা শিখিনি, ও বললে চলবে না, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টারও তো শিখেছিলেন, হামটি ডামটিও তো শিখেছিলেন, আতা গাছে তোতা পাখিও তো শিখেছিলেন, কিছু তো একটা শিখেছিলেন। যে কবিতাটা জীবনে প্রথম শিখেছিলেন, যেটা আপনি এখনও মনে রেখেছেন, কিন্তু অনেস্টি দেখাতে হবে, কোনো কিছু না দেখে বলতে হবে। এবার আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না, এবার আপনি যদি কিছু কাগজ দেখে বলেন, দায়িত্ব আপনার, অনেস্টি আপনি নষ্ট করলেন, ডিসঅনেস্ট হয়ে গেলেন। অনেস্টি নিয়ে যত অবধি বলতে পারবেন তত অবধি বলবেন, ভুলে যাবেন, মনে করতে পারলেন না, ঠিক আছে, কিন্তু বলতে হবে যে এই কবিতাটা আমি জীবনে প্রথম শিখেছিলাম, এখনও আমি মনে রেখেছি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, গুড আফটারনুন। আমি হুগলি সিংহ থেকে শ্রীমতী সোমা সিংহ বলছি। আচ্ছা বলুন। আমার যখন 8 বছর বয়স, আমাদের ওখানে ক্লাব বলে একটা ক্লাব ছিল আমার বাপের বাড়িতে। ওখানে আমি সুকুমার রায়ের গোপচুরি এইটা আবৃত্তি করেছিলাম। দেশের বড় বাবু লক্ষ্মী বড় শান্ত, আজকে আমার মাথার ব্যামো কেউ কখনো জানতো, দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি পেতে একলা বসে ঝিমঝিমি, মানে ভুলে গেছি আমি অনেকটা। এটা আমার প্রথম। না ওই তো বললাম, ভুলে যতদূর মনে পড়বে ততদূর বলতে হবে, এটা জীবনে প্রথম শেখা আছে। মানে ভীষণ সবাই খুব আনন্দ পেয়েছিল, মানে একদম দর্শক উঠে এসে 5 বছর ছিলাম করে নিয়ে বোন টোন বলে খুব আগে পাগে সবাই, মানে ভীষণ, মানে চারিদিকে হয়ে পড়ে গেছিল। এখনো মনে আছে না সেই কবিতাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো অনেক কবিতা আমার মনে আছে। এটাই হচ্ছে আমাদের ভালোবাসা। অ্যাকচুয়ালি আমাদের ছেলেবেলাতে এই সময় একটা প্রোগ্রাম হতো, 25শে বৈশাখের সময় হতো, আবার কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর পরে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হতো।
তারপরে আবার শীত, এই পুজোর সময় বিভিন্ন প্যান্ডেলে মানে পাড়াতে পুজোতে বিভিন্ন দিনে অনুষ্ঠান হতো। আর এই বিভিন্ন দিনের অনুষ্ঠানে পাড়ার মহিলারাই, এখন তো সব ওই আর্টিস্ট ভাড়া করে আনা হয়, মানে তাদেরকে আনা হয় পয়সা দিয়ে, এনে তারা অনুষ্ঠান করে চলে যায়, বা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে দেওয়া হয়, এরকম নানাবিধ হয় শুনেছি আমি। কিন্তু সেই ছেলেবেলাতে কি দেখতাম যে পাড়াতেই সবাই মিলে কাজ করছে। মানে আমার মনে আছে আমি একবার এরকম উঠেছিলাম স্টেজে কবিতা বলতে, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ঝরে। এই যে কবিতাটা, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু, এরকম বলতে বলতে ভুলে গেছিলাম। আমার জীবনের প্রথম শেখা কবিতা, যেটা মা শিখিয়েছিলেন, লিচুচোর কবিতাটি বলতে উঠেছি যখন ক্লাস 2তে পড়ি, আমি বলতে উঠেছি কবিতাটা এরকমই পাড়ার একটা ফাংশানে। বলতে উঠে বেশ খানিকটা বলার পরে বেমালুম গেছি ভুলে যাওয়ার পরে তো মনে করতে পারছি না। আর মা না ওই ডায়াসের পাশ থেকে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে, বল এরকম করছে। সামনে না সব পাড়ার লোকেরা ভর্তি, তখন তো ছোট আমি, একটা মানে জামা পরিয়ে মা দাঁড় করিয়ে দিয়েছে। আমি খাতির পরে ঢোক গিলে ভ্যাঁ করে কেঁদে দিয়েছি। মাইকটাকে আমার হাইটে করে দেওয়া ছিল, ছোট্ট আমি তো, ভ্যাঁ করে কেঁদে বলেছি আমি না ভুলে গেছি, মা তো এবার মারবে। আর পাড়ার সে ওইটাতেই হাততালি। অনেক দিন পর্যন্ত পাড়াতে সবাই আমাকে বলতো, কী রে এখনও মনে রেখেছিস কবিতাটা, নাকি মায়ের মার খেয়েছিস এরকম। তো ওই কবিতাটাও আমার এখনও ওই 2-4 লাইন করে সব মনে আছে। নমস্কার, কে রয়েছেন? আমি লক্ষ্মী দেবনাথ। হ্যাঁ লক্ষ্মী, জীবনের প্রথম শেখা কবিতা। আমরা তো প্রথম একদম ফার্স্টে আতা গাছে তোতা পাখি শিখেছি। হ্যাঁ, তারপরে পাখি সব করে রব, রাত্রি পোহাইলো, কাননে কুসুম কলি সকলি ফুটিল, তারপর শিশুগণ ডায়মন নিজ নিজ পাঠে। একটু ভুলে গেছি, একটু মনে আছে। এটা খুব মানে সকালবেলা ঘুম থেকে উঠে মা বলতে, এটা বল যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ঘুম থেকে যখন বিছানা থেকে উঠতাম, বিছানা থেকে বলে ওঠাতো যে এটা বল, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এইটা বলতে আদেশ করেন যাহা মোর গুরুজনে, তারপরের লাইনটা আমি যেন সেই কাজ করি ভালো মনে। হ্যাঁ, আজকে একটা বেশ মজার খেলা হচ্ছে, কিন্তু যার যে কবিতাটা মনে পড়ছে সে সেটাই বলবে। পাখি সব করে রব, রাত্রি পোহাইলো, কাননে কুসুম কলি সকলি ফুটিল, তারপরে যে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ ডায়মন নিজ নিজ পাঠে। আর মনে পড়ছে না, আরো আছে। খুব ভালো কিন্তু আজকে টপিকটা, একদম কোনো দুঃখের কোনো সিন নেই, মজা করে বলবো একদম। দুঃখটা না, দুঃখ মানে আমি বলি হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, তাই না? হাসি থাকলে তো কান্না থাকবে। এবার কান্নাটাকে যদি আমি আঁকড়ে বসে থাকি, তাহলে তো আমি জীবনের হাসির দিকে এগোতে পারবো না। একদম বাগদুম ঘোড়াদুম সাজে ঢাক মৃদং ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ডুলি গেল সেই কমলা পুলি টিয়েটা, সূর্যি মামার বিয়েটা, আইরঙ্গ হাটে যায়, গুয়া পান কিনে খায়, একটা পান কোপরা, মায়ের ঝিয়ে ঝগড়া, হলুদ বনে হলুদ ফুল, তারার নামে টগর ফুল। বাহ। আচ্ছা, এই ছড়াগুলো যে আমরা শিখেছিলাম ছেলেবেলায়, এই ছড়াগুলো কার লেখা মনে আছে? হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা তো পাখি ছড়া, এই যে আতা গাছে তোতা পাখি, এইগুলোর কথা বলছি আমি। ওই ছড়াগুলোর কথা বলছি যেগুলো ছড়ার বই হিসেবে আমরা পাই, চাঁদ উঠেছে ফুল ফুটেছে। এইগুলো যে কার লেখা? যোগীন্দ্রনাথ। এটা রবীন্দ্রনাথেরই। আপনি যেটা বলছেন সেটা বলছি না, আমি বলছি যে আতা গাছে তোতা পাখি, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, এই যে ছড়াগুলো, এই ছড়াগুলো তো আমরা পাই হচ্ছে সম্পাদনা করা, মানে সব জায়গা থেকে ছড়া নিয়ে একটা বইয়ের আকারে প্রকাশিত হয়েছে। কিন্তু এর পার্টিকুলারলি ছড়াকার কে, তিনি কে, সেটা কিন্তু আমরা সহজে কিন্তু জানি না, বা বাচ্চাদের সেভাবে শেখাইও না। রবীন্দ্রনাথের নজরুলের কবিতা তো আমাদের শেখানো হয়েছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা নজরুলের লেখা। যেমন কাজী নজরুল ইসলামের তো এই কবিতাটা আমরা সবাই জানি, দেখবো না থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এই কবিতাগুলো তো আমরা জানি। তারপরে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, এগুলো তো আমাদের সব জানা। কিন্তু
পার্টিকুলার এই ছড়াগুলো, যেমন এই টুইঙ্কল, ইংলিশেও যখন আমরা পড়ি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, কিংবা জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ আ ফেল অফ ওয়াটার, এই যেগুলো এক্স্যাক্টলি এই ছড়াকার কে ছিলেন আমার খুব মানে আমি কোনোদিন জানার চেষ্টাও করিনি, আজকে এখানে বসেই মনে হলো। নিমাইদা আমাকে বললো, তাই আমার নক করলো। ঠিক আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, গুড আফটারনুন। বিপদ ভঞ্জন দা, আজকে কবিতা কোনটা এখন মনে পড়ছে? না দেখে বলতে হবে। না দেখে তো বলেছি, আমি সবসময় না দেখেই বলি, সেদিনও না দেখে বলেছি। আর আমি তো রবীন্দ্র রোজু সন্ধ্যা করি ফাংশনে, তো না দেখে বলি না। আজকে কিন্তু আজকে কিন্তু ছোটবেলায় শেখা প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা আমি প্রথম বলেছি। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলা ঘাটে রাগা ইচিরে রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খোসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতা খোঁজ নিয়ে যা, মৌমাছি দুই বেলা। গগনে গগনে বর্ষণ শেষে, মেঘলা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেলে বেছে বেছে, নাই কোনো কাজে তারা। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কুচি ধান গাছে ক্ষেত পড়ে আছে, হাওয়া দোলাতে তারি। যেদিকে তাকায় সোনার আলোয়, দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজা দিনে রবি। নমস্কার। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। আজকেই ভাবছিলাম যে আপনার কবিতা আজকে শুনতেই হবে। যাই হোক, আপনারা ফোন করতে থাকুন, ফোন নাম্বার যাচ্ছে। আর আমি এই ফাঁকে একটুখানি বলে দিই, যারা অনুষ্ঠান দেখছেন আমাদের চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে তাহলে আপনাদের কাছে আমরা কিন্তু থেকে যাব আর কি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুভদীপ প্রভু। হ্যাঁ বলুন। শ্যামাশ্রীদি। হ্যাঁ, ভীষণ সুন্দর। বরোদা থেকে বলছি। হ্যাঁ, আমি না শুনতে পাইনি শ্যামাশ্রীদি, আমি আর একবার শুনবো। হ্যাঁ, বরোদা থেকে শ্যামাশ্রীদি, বলুন। হ্যাঁ, বলছি আজকে বিষয়টা এত ভালো, এত ভালো, আর তোমার মজা থাকবে, আমার আরো ভালো লাগছে, এত হাসছি আমি যে কি বলবো। খুব ভালো টপিক আজকে। একদম একদম একদম, এর জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি না একটুখানি বলি, লক্ষ্মী বললেন যে পাখি সব করে রব, ও যে কবিতাটা বললেন বলে রবীন্দ্রনাথের লেখা না, ওটা মনে হয় মদনমোহন তর্কালঙ্কারের লেখা, এবং এই সমস্ত কবিতাগুলো, এই ছড়াগুলোই মদনমোহন তর্কালঙ্কারের লেখা আমার মনে হয়। আমি ওটা একটু দেখে নিলাম, রবীন্দ্রনাথের নয়। লক্ষ্মীকে একটু কারেকশন করে দেওয়া। হ্যাঁ শ্যামাশ্রীদি, বলুন এবারে। হ্যাঁ, আমি না আমার তো কলকাতার সঙ্গে যোগাযোগ অনেক দিনের ছাড়াছাড়ি, তা আমি না কবিতা একটু একটু মনে আছে, ছড়াগুলো মনে আছে। যেমন একটা, মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিন্দা চেতে হচ্ছে শিং, হাতির মাথায় ব্যাঙের কাটা, কাগের বাছায় বগের দিন, বলবো কি ভাই হুগলি গেলাম, দেখতে পেলাম তিনটে শুয়োর, মাথায় তাদের নেই প্রকৃতি। বাহ, আমি ছড়াগুলো তো মনে থাকে। কবিতা কোনো শিখেছেন ছোটবেলায়? কবিতা ছোটবেলায় শিখেছিলাম, মা শিখিয়েছিল প্রথমে স্কুলে ভর্তি হওয়ার জন্যে। মনে নেই সেটা, জানো তো। আর আমার ভীষণ ভালো লাগে রবীন্দ্রনাথের কবিতা। আর একটা কি ভুলে যাচ্ছি, আমার ছেলে মেয়েকেও শিখিয়েছিলাম। আর একজন তবলা বাজায়, ও শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে। হ্যাঁ, এটা এটা আমরা, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে, মন্দ মন্দ, হ্যাঁ, রং যদিও বেজায় কালো, রং যেন বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো। প্যাঁচার মতন। তা আমার মেয়ে না সেই প্যাঁচার মতনটা এত সুন্দর বলেছিল, আজও আমার বলতে গিয়ে মনে করছে। আর আরেকটি, এই কবিতাটা হচ্ছে সুকুমার রায়ের লেখা, সৎপাত্র কবিতা। সুকুমার রায়, সৎপাত্র কবিতার নামটা হচ্ছে সৎপাত্র।
বই মেলা থেকে আমার ভাই আমার জন্য ছোট্ট একদম 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাইজের বই আমার জন্য কিনে আমাকে গিফট দিয়েছিল। আমি ছোট জিনিস ভালোবাসি, তো বই মেলা থেকে ও সুকুমার রায়ের এই কবিতার বই আমাকে গিফট দিয়েছিল, সেটা আজকে বললাম তোমার। বাহ, ভালো থেকো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবো ভালো একদম। মজা লাগছে আজকে। আর রবীন্দ্রনাথের কবিতা তো সব বড় বড়। হ্যাঁ। না না, আমি তো আজকে কবিতা শুনতেই বসেছি। আমি তো বলেছি যার যেটা প্রথম শেখা কবিতা, যেটা মনে আছে, যেটা কোনো কাগজ না দেখে বলতে হবে, সেই রকম কবিতা আমি শুনবো। কিছুই নেই, না আছে বই, না আছে কাগজ। না, আমি বললাম অনেকে হতে পারে যে কাগজ দেখে বলবেন, তা বললে চলবে না, কাগজ না দেখে বলতে হবে, মুখস্থ করে। মানে আমার তো মুখস্থ করতে বলছেন যতটুকু মনে আছে। যেমন আমি অনেক কবিতা তো ছোটবেলায় না দেখে, আমি তো আবৃত্তি শিখেছি, তো ছোটবেলায় তো না দেখেই বলতাম। কিন্তু এখন কি হয়েছে, আমি অনেক দীর্ঘদিন না দেখেই কবিতা বলেছি, মানে আবৃত্তিই করেছি, কিন্তু এখন না মনে রাখতে পারি না। যেমন এই যে নির্ঝরের স্বপ্নভঙ্গ, তারপরে প্রতীক্ষা, এগুলো আমার একদম কণ্ঠস্থ ছিল, কিন্তু এখন ভুলেই গেছি। বাঁশিওয়ালার বা বাঁশি কবিতাটি, মানে একদম, মানে সবই ওই বলতে গেলে আটকে আটকে যায়। দেখলে ঠিক আছে, কিন্তু না দেখে বলাটা অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে। এটা তো একটা অভ্যেসের ব্যাপার, অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, আপনারা দেখি কে আছেন, এরপরে ফোন করবেন। তার জীবনের প্রথম শেখা কবিতা যেটা তার মনে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গোপালনগর থানা, পাল্লা বটতলা আমার বাড়ি, শ্রীমন্ত বিশ্বাস। এটা কোথায় জায়গাটা? এই বনগাঁ সাব ডিভিশন, গোপালনগর থানা। আচ্ছা, বনগাঁর কাছাকাছি, মানে বাংলাদেশ বর্ডারের যে বনগাঁ, তাই তো? এই বনগাঁ লাইন, হ্যাঁ। বনগাঁ ডিস্ট্রিক্ট, আর হচ্ছে গোপালনগর থানা, বুঝতে পেরেছি। আচ্ছা বলুন, জীবনে শেখা প্রথম কবিতা। আমার কবিতাটা একটু বড় কবিতা, আমি এইটা মনে রেখেছি সারা জীবন, ঠিক আছে? আচ্ছা বলুন। রাজার দেশে ধন্য রাজা, দেশ জোড়া তার নাম, বললে বলে হাঁটতে তোরা, চললে বলে থাম। রাজ্যে ছিলে শাস্ত্রী সিপাহী মন্ত্রী কয়েক জোড়া, হাতি ছালে হাতি ছিল, ঘোড়া ছালে ঘোড়া। গাছের ডালে সুখসারীদের গল্প ছিল কত, গল্প তাদের রাজার কথা ফুটলো কয়ের মতন। চাষির মাঠে ধান ফলে ফলন গেল কই, রাস্তা বলে খাও গে সবাই রাঙ্গা ধানের কই। রাঙ্গা ধানের কই পাবো কই, বল্ল দেশের প্রজা, খই পুরলো দই পুরলো, নাইকো পিঠের মজা। বাহ, এই কবিতাটা কাজ করি, কাঠের কাজ করি। এই কবিতা একটা মনে রেখেছি। আরেকটা কবিতা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলুন দাদা, বলুন, একদম বলবেন, বলুন। এমন যদি হতো উচ্চ হলে আমি হতাম প্রজাপতির মতন, নানা রঙের ফুলের পরে বসে যেতাম চুক্তি করে, খেয়াল মতে নানা ফুলে সুবর্ষ নিতাম কত। এমন যদি হতো আমায় দেখে এই পৃথিবী সবাই পেত ভয়। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আমি বাংলাদেশে পড়াশোনা করেছিলাম, ছোটবেলার কবিতা অনেক মনে আছে, তা 4-5 কবিতাটা পড়লাম। তো আপনি বাংলাদেশে ছোটবেলা কাটিয়েছিলেন? হ্যাঁ, ছোটবেলায় বাংলাদেশে কাটিয়ে দিয়েছিলাম। ছোটবেলার থেকে ওই প্রায় ইন্দিরা গান্ধী মরার 2 বছর আগে এখানে এসেছি। আচ্ছা, এখন আর এইসব গল্প করে লাভ নেই, চুপচাপ কাজকর্ম করুন, যেরাম আছেন থাকুন। কোন দিন শুনবেন কি বলবে বাক্সবাট্টা নিয়ে চলে যাও। এতে যা হচ্ছে আমাদের, দেখুন, ভালো থাকুন দাদা। খুব ভালো লাগলো আজকে, মনে হয় অনেককে তাদের ছেলেবেলাতে ফিরিয়ে দিতে পেরেছি। আমি নিজেও ফিরে যাই তো ছেলেবেলাতে। স্কুলে আমাদের স্কুল ছিল, যে বারবারই বলি, আমাদের স্কুল ছিল ব্রাহ্ম স্কুল। আমাদের স্কুলে কালচারাল জায়গাটা না খুব ভালো ছিল, মানে প্রত্যেকটা অনুষ্ঠান আমরা পালন করতাম। এই যে সামনে 5 সেপ্টেম্বর আসছে, টিচার্স ডে আসছে, সেদিনও আমাদের স্কুলটাতে সেই দিনও একটা অন্যরকম অনুভূতি হতো। আর আমি টিচার্স ডের জন্য কিন্তু প্রস্তুতি নিই না, আমি কিন্তু সেই দিন যদি অনুষ্ঠান করি এটা নিয়েই অনুষ্ঠান করব। আচ্ছা নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ তনুশ্রী, নমস্কার। স্নেহাশিস দা মনে হচ্ছে না? হ্যাঁ স্নেহাশিস বলছি, হাওড়া মডেল। হ্যাঁ হ্যাঁ বলুন, ছেলেবেলার শেখা কবিতা। আপনি তো শিক্ষক মানুষ, আপনার তো মনেই আছে সব। না, যেটা আজকে অনুষ্ঠান দেখে আমি বুঝতে পারলাম যে যতই আপনি ছোটবেলাতে ফিরিয়ে দিতে চান, ছোটবেলার আমাদের সংস্কৃতিটাকে এগিয়ে আনতে চান, এখনকার দিনে খুব কম বাচ্চারাই আছে যারা এরকম কবিতা মুখস্থ করে, বাংলা তো একদমই নয়। যাই হোক, সেক্ষেত্রে আমার খুব ভালো লাগছে যে আপনি অন্তত স্মৃতিরোমন্থনের সুযোগ দিচ্ছেন। আমি কিন্তু কোনো বলবেন না, কোনো কবিতা বলবেন না ছোটবেলায়? হ্যাঁ বলছি। আমি আমার যিনি মাস্টারমশাই ছোটবেলায় পড়াতে আসতেন, তিনি একটা কবিতা আমাকে শিখিয়েছিলেন।
কার লেখা সেটা আমার সত্যি কথা এই মুহূর্তে মনে নেই। কবিতাটার এখন যখন একটু বড় হয়ে আমি বুঝতে পারি যে শুধুমাত্র মুখস্থ বিদ্যাটা যে স্ট্রং হয়েছে সেটাও নয়, এটাই কিন্তু মানে ধারাপাতটাও আমার শেখা হয়েছে, যোগ বিয়োগের এটাও আমার ছোটবেলা থেকেই। মানে কবিতাটা 3টে স্তবক আমি বলছি, বাকিটা আমার মনেও নেই। আরাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কথা হারিয়ে গেল রইল বাকি নয়। আরাধনের 9টি ছেলে কাটতে গেল কাঠ, একটি গেল বাঘের পেটে রইল বাকি আর। আরাধনের 8টি ছেলে বসলো খেতে ভাত, একটি পেট ফেটে গেল রইল বাকি 7। এটুকুই আমার মনে আছে, বাকিটা অতটা মনে নেই। এখন যখন বড় হয়ে একটু উপলব্ধি করছি, দেখছি সত্যি তো মানে ওই যে 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়, কবিতাটার মধ্যে এটাও ছিল। পরবর্তীকালে আমি যখন এটা অন্য আমার ছাত্রছাত্রীদের শিখিয়েছি, তাদেরও দেখেছি যে সত্যি এটাতে কিন্তু একসঙ্গে দুটো কাজ হয়ে যায়। আর একটা কবিতা ছিল না আমাদের ছেলেবেলাতে, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। এই কবিতাটাও আমরা ওই একই সাথে পড়তাম হারাধনের 10টি ছেলের পাশে। আসলে তখনকার এই রচয়িতা যারা ছিলেন তাদের দূরদর্শিতাটা কতটা ছিল, তারা একসঙ্গে যেহেতু বাচ্চা, তাদের তো মানে এরকম এই মজাদার কবিতাগুলো দিলে হয় কি তাদের আকর্ষণটা বৃদ্ধি পায়। একদম সে দিনকালও পাল্টে গেছে। না অ্যাকচুয়ালি কি বলুন তো, আমার মনে হয় আমার যেটা মনে হয় যে আমাদের ছেলেবেলাটা খুব এনরিচড, কেন না আমরা সহজ পাঠ পড়েছি, আমরা বর্ণ পরিচয় পড়েছি, আমাদের ছেলেবেলাটা ওই কারণে এতটা এনরিচড আমার নিজের মনে হয়। আমার বাড়িতে একজন ছোট সদস্য আছে, সে তো অবভিয়াসলি নিশ্চয়ই ইংলিশ মিডিয়াম স্কুলেই ভর্তি হবে, তাকে তো আর মানে আমি আমার ছেলেদেরকেই পড়িয়েছি ইংলিশ মিডিয়ামে, তো তাকেও পড়াতেই হবে। কিন্তু আমি আমার ছেলেদের ক্ষেত্রে যেটা করেছি, আমি ওই কলেজ স্ট্রিটের বিশ্বভারতীর যে দোকানটি রয়েছে সেখানে যাই মাঝে মাঝে এবং গিয়ে ওখান থেকে বই কিনি। তো আমি সহজ পাঠ বলে এসেছি, আমি আবার সহজ পাঠ আনবো, ওকে ওই সহজ পাঠটা আমি বাড়িতে পড়াবো, কারণ সহজ পাঠ না পড়লে আমার মনে হয় যেন অক্ষর জ্ঞানটা প্রপার হয় না। এটা আমার মনে হয়। এই 3টে বই তো তখন আমাদের মানে ভিত ছিল, সেই ভিতটা স্ট্রং হয়েছে বলেই এখন বিচার কথা বলতে পারছি। জানি না এখন অনেক উন্নত ভারতের হয়তো অনেক কিছু ফোনের মাধ্যমে ওরা শিখছে, কতটা শিখছে তো ভবিষ্যতে বলবে জানি না, সত্যি কথা। হ্যাঁ, খুব ভালো, আপনার খুব সুন্দর আছে। আজকে না এখানে বসেই আমাদের যিনি আছেন মানে এই প্রোগ্রামটা দেখভাল করেন নিমাইদা বলছেন যে কি আলোচনা করবে বলো যে বলো প্রথম সিনেমা দেখা, আমি করে ফেলেছি প্রথম সিনেমা। তো হঠাৎ করে কি মনে হলো যে সবসময় তো সব কিছু মনে থাকে না, যে আমিও দেখবো যে কতদূর স্মৃতি আমাদের মানে এগিয়ে নিয়ে যেতে পারে, যে কোন কবিতাটা কতদূর মনে পড়তে পারে। তো ধরুন, ধন্যবাদ জানাবো আপনাকে। ধরুন একটা ছোট আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। তো এই কবিতাটা এই অবধি নয়, কিন্তু আরেকটু আছে, যেমন আরেকটি আছে, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি, গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। তারপরে আর মনে নেই, এইরকম তারপরে একটু যদি কারণ মনে থাকে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সন্ধ্যা মণ্ডল বলছি ঘাটাল থেকে। আচ্ছা বলুন। হ্যাঁ বলছি, আপনাদের অনুষ্ঠান তো বারকে বার জনপ্রিয় হয়ে উঠছে, আমরা তো ফোন সবসময় পাই না, সময় বাড়ান। আরে সময় বাড়াতে হবে, এই সময়টা আর বাড়াবো কি করে, পরপর তো প্রোগ্রাম থাকে। এই যে আমাকে কানে এখন বলে দিল 5 মিনিট বাকি আছে, বলুন। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি বলি। হ্যাঁ বলুন, আমি তো অর্ধেকটা বলতে পারলাম, তারপরে তার মনে পড়লো না। আমার যতটা মনে আছে ততটাই বলছি। ওই তো থেমে যাবেন, তারপর আরেকজনকেও বলবে। হ্যাঁ, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামা কুলো, সর্ষে ছলা ময়দা আটা শীতের রেপার নকশা কাটা, হাজরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা খাতা, কলসি ভরা এঁটো গুড়ে মাছি যত বেড়াই উড়ে। আর মনে নেই। এই তো আমার তো আপনাদের তো অনেকটা মনে রয়েছে। আমি তো ওই গাড়ি চালাই বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে, ব্যাস, তারপরে আমার মনে পড়ছিল না।
আর কলসি ভরা একক ঘুরে মাছি যত বেলায় উড়ে, এই এতটা পর্যন্তই মনে হচ্ছে। আর মনে হয় কয়েকটা লাইন আছে, আরও আছে কয়েকটা লাইন। থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো ফোন পেয়ে। একটা কবিতা আমি যখন ক্লাস 11-এ পড়ি, তখন একটা কবিতা ওই একটি পত্রিকা, বহুল প্রচলিত সংবাদপত্র, তার পত্রিকার মধ্যে ভেতরের পাতায় এসেছিল কবিতাটা, স্বাধীনতা দিবসের দিন বেরিয়েছিল, একটা ক্রোড় পত্র বেরোতো, সেই তার মধ্যে ছিল কবিতাটা। 8 লাইনের কবিতা ছিল, তার 4টে লাইন আমার খুব পছন্দ হয়েছিল, কার লেখা ভুলে গেছি, কিন্তু ওই 4টে লাইন আমার ভীষণ পছন্দ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি কোচবিহার থেকে বিউটি বর্মন বলছি। আচ্ছা, বলুন বলুন। আমি অনেক দিনের পুরানো সেই ছোট্টবেলার একটা কবিতা শোনাতে চাই। একদম তাই, আজকে তো আমি তাই শুনতেই বসেছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কুমোর পাড়ার গরুর গাড়ি। আচ্ছা, বলুন। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবাদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে, বেগুন, পটল, মূলো, বেতের বোনা থামা হলো, সচ্ছে ছোলা, ময়দা, আটা, শীতের রেপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা একো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ে রাতি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। আর তো বলতে পারছি না, মনে দেখুন, আমি না এই যে আপনি কবিতাটা বললেন না দিদি, আমার চোখের সামনে না ছবিটা ভাসলো। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি সামলাতে শিলাইদহ প্রতিসরে গিয়েছিলেন, পদ্মাপাড়ে তার জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছিলেন, এবং শহুরে রবীন্দ্রনাথ, যিনি বিলেত ঘুরে এলেন, শহুরে রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথ যখন গিয়ে পড়লেন এই গ্রামের গরিব গুরব মানুষদের পাশে, তিনি কিন্তু কোনো দূরত্ব রাখলেন না। তার আগে পর্যন্ত জমিদারিরা পুণ্যাহর সময় নিজেরা আলাদা আসনে বসতেন, হিন্দুদের একটা জায়গা ছিল, মুসলমানদের একটা জায়গা ছিল, রবীন্দ্রনাথ সকলের মাঝখানে তিনি সমস্ত গদি শতরঞ্চি সরিয়ে দিয়ে তার যে আসনটা সিংহাসন ছিল সেটাকে তিনি মাঠের মাঝখানে নিয়ে এলেন, এবং তার চারপাশ দিয়ে সবাইকে নিয়ে তিনি বসে পুণ্যাহ করলেন। এই যে তার মানে সকলকে নিয়ে চলা, এই যে কবিতাটা আমি কেন বললাম, এই যে কবিতাটা, সেখানে রবীন্দ্রনাথ দেখুন একটা গ্রাম বাংলার হাটের ছবি এঁকেছেন, যে কি কি পাওয়া যায় সেখানে, মানে ওখানে ঘরে তৈরি করা র্যাপার থেকে শুরু করে সব নিয়ে গ্রামের মানুষের একটা রুটি রুজির ব্যবস্থা, একটা গ্রাম্য পরিবেশ, গ্রামের ছবিটাকে তিনি চোখের সামনে ফুটিয়ে তুললেন। এই হচ্ছেন রবীন্দ্রনাথ, যিনি মানুষকে কাছ থেকে দেখেছেন এবং তাদের কথাই তার কবিতায় ব্যক্ত করেছেন। ওই যে ভারত তীর্থ কবিতা, যে হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। মানে এই যে নরদেবতা, তাকে পুজো করলেই জগৎকে পুজো করা হয়, এবং এই পুজো কোথায় সম্ভব? একমাত্র ভারতের মতো পুণ্যভূমিতেই সম্ভব। তো আজকে আমি আপনাদেরকে ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে গেলাম, প্রত্যেকের ছেলেবেলার স্মৃতি একটু উস্কে দিলাম। যখনই আসবে এরকম স্মৃতি উস্কানোর কাজটাই করব, কখনো সেটা আনন্দের হবে, কখনো সেটা দুঃখের তো হবে, কিন্তু আমাদের একটা ভালো লাগা, একটা ঋণে বা ব্যথা হলেও একটা ভালো লাগা কাজ করবে। ভালো থাকুন সকলে, আবার দেখা হবে। নমস্কার।